জয় গুরুদেব, জয় মা ললিতা। গুরু পূর্ণিমা শুভ তিথিতে আমার সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, সমস্ত শ্রোতাদের জানাই গুরু পূর্ণিমার শুভ অভিনন্দন। গুরু শব্দটা ভাঙলে আমরা পাবো গুরু, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, অজ্ঞানতা থেকে জ্ঞানের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে। গুরু তত্ত্বটা অনেকটা হলো টক দইয়ের মতো, আর আমাদের মন ফুটন্ত দুধ। দুধ যেমন ফোটার সময় অস্থির হয়ে যায়, আমাদেরও মন তেমনই অস্থির। মনের মধ্যে রক্তবীজ বাসা বেঁধে বসে আছে। একটা কামনা পূর্ণ হলে তার সাথে আরও নতুন 4টে কামনা জন্ম নেয়। অন্যকে দেখে ঈর্ষায় আমাদের মন জ্বলতে থাকে। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে আমরা নিজেদের মনকে জ্বালাতে থাকি। দুধ ফোটার পর সেটাকে নামিয়ে দেওয়া হয়, তাহলে সেই দুধটা কী হয়, ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তেমনি আমাদের জীবনে গুরু প্রবেশ করলে ওনাকে দেখে, ওনার বাণী শুনে আমাদের মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এরপর শান্ত দুধের মধ্যে কী করা হয়, পুরনো দইয়ের 2-1 চামচ দই মিক্স করে দেওয়া হয়, তাহলে সেই দুধটা দই হয়ে যায়। তেমনি গুরুদেবের কৃপা হলে, উনি আমাদের উপর কৃপা করে দীক্ষা দিলে আমাদেরও মন দইয়ের মতো জমে যায়। সেই দইকে কি করা হয়, সাদা হয়, তখন সেই দই থেকে মাখন তৈরি হয়। আমরা গুরুর থেকে দীক্ষা নিয়ে যখন সাধনা করি, নিজেকে সাধি, তপস্যার অগ্নিতে নিজেকে জ্বালাই, তখন আমাদের হৃদয় মাখনে পরিণত হয়। যেমন মাখন দুধ থেকে তৈরি হলেও আর কিন্তু জলে মেশে না, তেমনই একজন সাধক সংসার থেকে মুক্ত। আর এই রকম মাখন শ্রীকৃষ্ণের খুবই পছন্দ। হরে কৃষ্ণ, জয় মা ললিতা।